আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, রমজানের মুবারক সকলকে। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের দেশে যে শিক্ষা উপদেষ্টা ছিলেন প্রফেসর ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, উনি অত্যন্ত একজন ভালো মাপের মানুষ ছিল। আমরা আগে উনি আসলে এত জ্ঞানী এবং এত ভালো মাপের মানুষ উনি ধরা দেননি। আমরা অনেক সময় ওনার সমালোচনা করেছি, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করছি। উনি যে শিক্ষা ব্যবস্থাটাকে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আধুনিক এবং টেকসই এবং মানে আমাদের যে লক্ষ্য, দেশের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য যে একটা আধুনিক এবং টেকসই বিশ্বের সাথে তাল মেলানো একটা শিক্ষা ব্যবস্থার প্রয়োজন, সেই ধারায় নিয়ে যাওয়ার জন্য উনি চেষ্টা করছিলেন। তার কাজকর্মের ভিতর দিয়ে সেটা প্রকাশ পেয়েছে। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে রাজনৈতিক নেতারা যেভাবে আমলারা তাদেরকে গিলে ফেলে এবং তাদেরকে গ্রাস করে, উনি সেই আমলাতান্ত্রিক জটিলতা থেকে বেরোতে পারছিলেন না। তাই উনি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের কাছে উনি বলেছেন যে আমি এই মন্ত্রণালয়টা চালাবো না, আপনি আরেকজন উপদেষ্টাকে নিয়োগ দেন। তার কথা শুনে মাননীয় প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় আইআর ডিপার্টমেন্টের অবসরপ্রাপ্ত শিক্ষক সিআর আবরার তাকে নিয়োগ দিয়েছে। তিনিও একজন আধুনিক এবং গতিশীল মানুষ এবং গতিশীল, চিন্তাশীল এবং আধুনিক ধ্যান ধারণার চিন্তাশীল মানুষ। তার সাথে কথা বলে জানা গেছে, আমাদের যে সমস্ত শিক্ষক নেতা আছে তার সাথে কথা বলেছেন, জানা গেছে উনিও শিক্ষা ব্যবস্থাটাকে একটি আধুনিক, যুগোপযোগী এবং আমার দেশের মানুষ যাতে স্বনির্ভর হতে পারে সেই ধরনের একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। কিন্তু এই ধরনের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে গেলে অবশ্যই শিক্ষায় বৈষম্য রাখা যাবে না। আমরা শিক্ষকতা করি, কিন্তু শিক্ষায় যদি বৈষম্য থাকে তাহলে শিক্ষা ব্যবস্থা বাধাগ্রস্ত হয়। সেই জন্য আমি সবসময় বলি, শিক্ষা ব্যবস্থায় কোনো ক্রমেই বৈষম্য রাখা যাবে না, তাহলে আমরা সোনার বাংলাদেশ গড়তে পারবো। ডক্টর ইউনূসের যে চিন্তা চেতনা, ডক্টর ইউনূস যেভাবে বিশ্বকে, বাংলাদেশকে বিশ্বের দরবারে যে পরিচিত করে গড়ে তুলতেছে এবং বিশ্ব নেতৃবৃন্দের যে সাপোর্ট, সেই সাপোর্টকে কাজে লাগিয়ে আমরা যদি একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি, তাহলে এই জাতি 30 সালের মধ্যেই একটা উন্নত জাতি এবং বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। আমরা শিক্ষা ব্যবস্থাটাকে আর শুধু একটু নেতৃত্ব দেওয়া দরকার এবং হাল ধরা দরকার শক্ত হাতে, এবং বৈষম্য দূরীভূত করে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া দরকার। এই হলো আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। থাকবে একটাই, যে আমরা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে, আধুনিক শিক্ষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করলেই হবে না। পৃথিবীর উন্নত দেশের ছাত্ররা যখন চিন্তা করে তারা মহাশূন্যে যাবে কিভাবে, তারা ডাক্তার হয়ে পৃথিবীকে চেঞ্জ করে দেবে কিভাবে, তারা বড় বড় আর্মি অফিসার, নেভি অফিসার হবে, তখন আমাদের যদি শিক্ষা ব্যবস্থায় আমরা কীভাবে আমরা খাদ্যের জন্য যদি আমাদের চিন্তা করতে হয়, আমাদের যদি পড়াশুনো কীভাবে আমরা পরীক্ষা পদ্ধতি উঠে যায়, তাহলে সেই শিক্ষা ব্যবস্থা তো বিশ্বের আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মেলাতে পারবে না। সেই জন্য একই ধারার শিক্ষা ব্যবস্থা আনতে হবে, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা আনতে হবে, তাহলে আমাদের দেশ সামনের দিকে এগিয়ে যাবে। এবং আমরা অচিরেই, আমার ধারণা, শিক্ষকরা এবং পিতামাতারা 30 সালের মধ্যেই এই দেশকে সোনার দেশে পরিণত করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।